দেখো তো প্রতি বছর কত নাম্বার আসছে। কমপ্লেক্স ইন্টিগ্রেশনের তিনটে জিনিস, আমি এখন বোর্ডে যে কোশ্চেনটা লিখে আছি ওটা এমএল ইনইকুয়ালিটি, এমএল ইনইকুয়ালিটি বলে একে। এটা একটা কচি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে একটা অঙ্ক থাকে অনেক সময়তেই, আর কচি গুডসার্ট থিওরেম, এই তিনটে দিয়ে এমসিকিউ এবং বড় কোশ্চেন মিলিয়ে অধিকাংশ বছরই 7-8 নাম্বারের কোশ্চেন চলে আসে, ভেরি ইজি কোশ্চেন। এবং এই ছাড়াও পাওয়ার সিরিজের একটা 5 নাম্বার, একটা শর্ট কোশ্চেন 2 নাম্বার, 7 নাম্বার, তাহলে খুব আরামসে এই ছোট জায়গা করে গেলে কিন্তু তোমরা 14-15 পেয়ে যেতে পারো। এবারে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম মারাত্মক ইম্পর্টেন্ট। কমপ্লিটনেসের সিএবি যে কমপ্লিট মেট্রিক স্পেস হয় সেটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো। ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টিটাও ইম্পর্টেন্ট আছে, যদিও আগের বার সম্ভবত এসেছে ওটা। তো মেট্রিক স্পেসের প্রচুর থিওরেম করছে, বিভিন্ন ইম্পর্টেন্ট থিওরেম গুলো করে গেলে আশা করি তোমাদের অসুবিধা হবে না, 40-45 সবাই পেতে পারবে। তো যাই হোক, এখন এই প্রবলেমটা তোমাদের একটু সমস্যা ছিল বলে এই প্রবলেমটা একটুখানি লিখিয়ে করিয়ে দিচ্ছি। পিডিএফ তো দেওয়া আছে আগে, পাবে তোমরা, কোনো অসুবিধা নেই। এখন প্রবলেমটা একটু দেখে নাও, কে কে জয়েন হয়েছে দেখি। রোহন আর কি জয়েন হয়ে আছে। তো 2022-এর 16 এর কোশ্চেনটা ভেরি ইজি কোশ্চেন, কিন্তু একটু লেখালেখি কোশ্চেন আছে, একটু কষ্ট হতে পারে তোমাদের। আর কি আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? রেসপন্স প্লিজ। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাড়াতাড়ি মিউট করে দাও, কথা বাড়িও না। Let C denote a contour of length L. কি দেওয়া আছে? C একটা কন্ট্যুর যার লেন্থ L, and suppose that a function fz, f of z, মানে f of z, z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, মানে একটা কমপ্লেক্স ভ্যালু ফাংশন f of z is piecewise continuous on C. f একটা ফাংশন, f ফাংশনটা ওই কন্ট্যুরেতে পিসওয়াইজ কন্টিনিউয়াস। if capital M is a non-negative constant, যদি ক্যাপিটাল M হয় একটা নন-নেগেটিভ কনস্ট্যান্ট, যাতে করে mod f z less or equal to M, যদি M হয় একটা non-negative constant, যাতে করে mod f z less or equal to M for all points z on C at which f z is defined. C এর প্রত্যেক পয়েন্ট, ওই যে কন্ট্যুর আছে, কন্ট্যুরের প্রত্যেক পয়েন্ট যেখানে f ফাংশনটা ডিফাইন, সেই সব পয়েন্টের জন্য যদি একটা পজিটিভ নাম্বার কি পাওয়া যায়, ক্যাপিটাল M খুঁজে পাওয়া যায়, যাতে করে mod f z, যাতে করে মডিউলাস অফ f z লেস অর ইকুয়াল টু M, যেখানে যেখানে f ফাংশনটা ডিফাইন, তাহলে প্রমাণ করো যে mod অফ ইন্টিগ্রাল ওভার C f z dz লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল M ইনটু L। কি কি দেওয়া আছে? M হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট, যাতে করে mod f z লেস অর ইকুয়াল টু M, আর Lটা কি? Lটা হচ্ছে তোমার ওই যে কার্ভটা রয়েছে, যে কন্ট্যুরটা রয়েছে, লেন্থ হচ্ছে L। তো যাই হোক, আমরা গোড়া থেকে যেভাবে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, কন্ট্যুর ইন্টিগ্রেশনের সংজ্ঞা যেভাবে পড়েছিলাম, সেটা আবার একটু গোড়াটা ব্যাখ্যা করে লিখতে হবে, কারণ এইটা 5 নাম্বার দিয়েছে, আমি যদি কিছু না লিখি তাহলে তোমরা মার্কস পাবে না, সেজন্য একটু লিখতে থাকো। let the curve C be given by, সিটা কাট, সি কাটটা মানে কি বলো? তোমরা কি পড়েছো? তোমরা বইয়ে যেটা ন্যাচারালি পড়ে থাকো, এখানে কাট কে লেখা হয় গামা দিয়ে, ন্যাচারালি এটা লেখা হয়। আমাদের এখানে কোশ্চেনে সি দিয়েছে বলে আমরা সি বলে বলছি। গামা কি হয়? গামা হয় এবি থেকে, এবি যে কোনো একটা ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যাল, এবি থেকে কোথা পর্যন্ত ফাংশন, সি পর্যন্ত ফাংশন। তোমাদের অনেকের লক্ষ্য আছে তোমরা একদম বুঝতে চাও না, নোট পেয়ে গেলে হয়ে যায়, কিন্তু একটু না বুঝলে পরীক্ষার সময় লেখার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আমরা জানি গামা কাটটা কোথা থেকে কোথা পর্যন্ত ফাংশন, এবি থেকে সি পর্যন্ত ফাংশন, মানে এখানে এবিটা হচ্ছে ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যাল,
টি যদি এখানে কোনো পয়েন্ট হয় তাহলে এটা কি হয়ে যায়, টি এখানে পয়েন্ট হলে এখানে পয়েন্ট কত হয়, গামা টি হয়। গামা টি একটা কমপ্লেক্স নাম্বার, তাকে আমি এরকম ভাবে লিখতেই পারি xt প্লাস iy আকারে লিখতে পারি। তা সেটাই আমাদের লেখা হয়েছে। দেখো এখানে গামা না দিয়ে কি বলেছে, এখানে এটাকে সি বলেছে, কি বলেছে, সি বলেছে। আমি তাই লিখছি let the card C be given by সিটি, এটাকে যদি জেড নাম দিই, এটা গামাটি বলছিল, এটাকে যদি জেড নাম দিই, জেড সমান সিটি সমান এই যে লিখলাম xt প্লাস iy xt প্লাস iy কি যেখানে কার মধ্যে রয়েছে, ab এর মধ্যে রয়েছে, আর i স্কয়ার সমান -1। চলো এবার আমরা কি করব, আমরা এই যে ক্লোজ বাউন্ড ইন্টারভাল ab ab এর একটা পার্টিশন দেব, ক্লোজ বাউন্ড ইন্টারভাল যে ab ab এর একটা পার্টিশন দেব। দেখো লেট পি সমান এই যে ক্লোজ বাউন্ড ইন্টারভাল ab এর একটা পার্টিশন দেব, লেট পি সমান t0 t1 t2 ডট করে tn be a partition of ab, be a partition of ab। তাহলে কি হবে, পার্টিশন হলে যেমন হয় কি হবে, a সমান a ইকুয়াল টু t0 লেস দ্যান t1 লেস দ্যান t2 ডট করে কত লেস দ্যান tn ইকুয়াল টু b লেস দ্যান tn ইকুয়াল টু b হচ্ছে। আমরা ab এর একটা পার্টিশন দিলাম, ab এর পার্টিশনটার নাম p দিলাম, তাহলে p টা হচ্ছে t0 t1 t2 tn পয়েন্ট দিয়ে, যেখানে a সমান t0 লেস দ্যান t1 লেস দ্যান t2 লেস দ্যান tn সমান b। এবার আমরা এই আর্ক সিটাকে ভাগ করে নিলাম, এই আর্ক যে সিটা আছে এটাকে কয়েকটা পয়েন্ট দিয়ে ভাগ করলাম। কি কি পয়েন্ট, z0 z1 z2 zj -1 zj zn, এই পয়েন্ট দিয়ে ভাগ করলাম। তাহলে যেখানে z0 মানে কত, z0 টা হবে কি তোমার, z টা কি বলেছিল, z0 টা হবে ct0, মানে z0 হবে তোমার ct0, অন্য জায়গায় আমরা লিখি গামা t0, তাহলে ct0 মানে xt0 প্লাস it0, লেখো সেটা। দেখো we subdivide the arc into, we subdivide the arc into n smaller arcs into n smaller arcs, তাদের দ্বারা by the points z0 z1 z2 করে করে কত zn -1 zn, which corresponds to the value which corresponds to the values t0 t1 t2 tn of the parameter t of the parameter t and form the sum f সমান and form the sum f সমান summation j equal to 1 to n zj minus 1
এফ অফ যাই জে হচ্ছে, দেখো এটা বুঝতে পারলে না, উই সাবডিভাইড দ্য আর্থ, এই যে হোল আর্থটা ছিল, এই হোল আর্থটাকে আমরা কয়েকটা পয়েন্টে সাবডিভাইড করলাম, ছোট ছোট আর্কে, এইগুলো পয়েন্টে জুড়ে একটা আর্থ, কয়েকটা পয়েন্টকে সাবডিভাইড করলাম, উই সাবডিভাইড দ্য আর্থ ইনটু এন স্মলার আর্কস। এই যে Z0 থেকে এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে এন খানা স্মলার আর্ককে আমরা ভেঙে ফেলছি। কোন কোন পয়েন্ট দিয়ে আর্কটাকে ভাঙছি? এই পয়েন্টগুলো দিয়ে, Z0, Z1, Z2, যেমন তোমরা রিয়েল অ্যানালিসিসে রিমেন ইন্ডিকেশনে করেছিলে, একই তো ব্যাপার হয়, হয়ে গেল কথা। ওখানেও সামিন টেবিলে ভাঙা হয়, প্রতিটা পয়েন্টের জন্য ভ্যালু নেওয়া হয়, নিয়ে সাম তৈরি করা হয়, ঠিক এখানে একই রকম, কিন্তু n smaller arc by the point Z0, Z1, Z2, Zn minus 1, Zn, which corresponds to the value Z0 টা তার corresponding value T0 corresponding। আমরা এখানে কি লিখেছিলাম? Z সমান এই যে ZT বা CT বলছিলাম, CT সমান কত? XT plus IYT। এবার যখন T এর মান T0, এটা তখন কত হলো? Z0। T এর মান যখন T1, এটা তখন কত হলো? Z1। ওই যে বলছে না, দেখো, corresponds to the values T0, T1, Tn of the parameter T and form the sum, এবং আমরা এই সামটা তৈরি করলাম। আর কি আশা করি বোঝা গেছে, আর খুব বেশি বোঝানোর দরকার নেই, জলদি রেসপন্স করবে। যাইছে each any point on each arc joining points joining the points Zj minus 1 and Zj। হচ্ছে দেখো এই জায়গাটা কি, জায়গাটা হচ্ছে Zj minus 1 আর Zj এর মধ্যে যে কোনো পয়েন্ট, সেটা কি জায়গা। where জায়গা is any point on each arc, on each arc। দেখো এইটা এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানে যে আর্কটা আছে, ওর মাঝে পয়েন্টটা কি নেবো আমরা? ওর মাঝে পয়েন্টটা নেবো, ওর মাঝে পয়েন্টটা নেবো কত? Z0। এখানে কি নেবো? না, এখানে পয়েন্টটা নেবো Z1, এখানে পয়েন্টটা নেবো Z2, এখানে পয়েন্টটা কি নেবো? সরি, এখানে পয়েন্টটা নেবো Z1, এখানে পয়েন্টটা Z2, এখানে পয়েন্টটা কি? Z, তাই লিখেছি। where Z is any point on each arc joining the points Zj minus 1 and Zj। লেখো then integral over C, then integral over C of Z then integral over C of Z equal limit log p tends to 0 summation Zj minus 1 f of Zj, সামেশনটা কার উপর? J এর উপর সাম। কার উপর সাম? J এর উপর সাম। ঠিক আছে, J এর মান কত থেকে কত বলো? 1 থেকে n হলো। এবারে আমরা এই মডটা নিয়ে নেব, ইন্টিগ্রাল ওভার C fz dz সমান মডের ভেতরে লিমিট নম্পিডেন্স টু 0 summation j equal to 1 to n
zj minus 1 fj এবারে লেখো সমান লিমিটকে আমি বাইরে বের করে দিচ্ছি, একবারে করে দাও। লেস অর ইকুয়াল লিমিট নন পি টেন্ডস টু 0, এটা কত হবে? এটার মড হবে। এই যে মড অফ a প্লাস b লেস অর ইকুয়াল টু কি হয়? মড a প্লাস মড b। লিমিট নন পি টেন্ডস টু 0 summation j equal to 1 to n mod of beta zj minus 1 mod f of কত? j। কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে mod of যোগফল লেস অর ইকুয়াল টু কি হবে? mod of a plus b লেস অর ইকুয়াল টু mod a plus mod b লেস অর ইকুয়াল টু mod a plus mod b। এবার কি বলা আছে? f j লেস অর ইকুয়াল টু কত? m বলা আছে। f j লেস অর ইকুয়াল টু কি বলা আছে? m বলা আছে। তো দেখো এটা লেস অর ইকুয়াল টু কত হয়ে গেল তোমার? ক্যাপিটাল N। তাহলে ক্যাপিটাল N লিমিট নন পি টেন্ডস টু 0 সামেশন j ইকুয়াল টু 1 টু n zj মাইনাস কত? zj মাইনাস 1, এটা হয়ে গেল। এখন কি লিখলাম? পাশে লিখে দাও সিন্স mod f z less or equal to m for all points in C where f is defined for all points on C where f is defined। এটা মানে কত? এই জিনিসটা মানে l সমান কত হলো? m into l। এটা সমান কত হয়ে গেল? m into l প্রমাণ হয়ে গেল। দেখো ওইটাকে কাজে লাগিয়ে আরেকটা ছোট্ট অঙ্ক দিয়ে দিল 2016 বিয়েতে। ওই অঙ্কটা এক্ষুনি করে দিচ্ছি। দেখো 16 বিয়ের অঙ্কটা লেখো, একবার লিখে দাও। সো ইন্টিগ্রাল ওভার সি সো ইন্টিগ্রাল কি হয়েছে? এই রেজাল্টটাকে এমএল ইনইকুয়ালিটি বলে। এই রেজাল্টকে এমএল ইনইকুয়ালিটি বলে। এই রেজাল্টটা কাজে লাগিয়ে ছোট্ট অঙ্ক পড়েছে 16 বিয়েতে করে নাও একবার। দেখো without evaluating the integral so that mod of integral over c dz by z to the power 4 less or equal to 4 root 2। Very easy, কিন্তু very important অঙ্ক। Where c is the line segment, where c is the so where c is the line segment। চলে এসো। আচ্ছা
C is the line segment from Z equal to I to Z equal to 1. দেখো আমাকে কি বের করতে বলেছে, এই ইন্টিগ্রেশনটা বের না করে, ইন্টিগ্রালের ভ্যালুটা বের না করে কি দেখাও, ইন্টিগ্রালের ভ্যালুটা বের না করে দেখাও যে mod of integral over C dz by z to the power 4 less or equal to 4 root 2 হবে, where C is the line segment from z equal to I to z equal to 1. জলদি করে করো, আগে ছবিটা এঁকে নাও, আগে ছবিটা এঁকে নাও। কমপ্লেক্স প্লেনে দুটো পারপেন্ডিকুলার লাইন আঁকলাম, z equal to I, z equal to I মানে কত? বাবা মাপার বই অঙ্কটা কেমন ভুল দিয়েছে দেখেছিস? তুই তো আসিস কালকে এসছিলি, আমার কাল কত সময় খেয়েছে জানিস? 4 থেকে 5 ঘন্টা সময় খেয়েছে আমার। অঙ্ক আটকে গেলে তো আমি তো খুব অসুবিধা আমার, ভেতরে একটা হচ্ছে তো আমার, বুঝতে পারলি? দেখ আমি তো বিভিন্ন ধরনের বই খুঁজছি, বই খুলে তো আমি লাস্টে মনে হলো হয়তো অঙ্কটা ভুল দিয়েছে বলে পাচ্ছি না, অঙ্কটা করে দেখলাম অঙ্কটা কি করেছে, ভুল দিয়েছে পুরো। দেখালাম তো উদাহরণ দিয়ে, উদাহরণটা দেখিস নি? S3 cos কত নিয়েছি বলো? S3 cos Z3 নিয়েছি, দেখিস নি? তাহলে S3 cos Z3 দেখ বাবা, মাপাকে খবর দিতে হবে যেরকম ভুলভাল অঙ্ক কেন দিচ্ছ তুমি। টাইম আমার শুধু নয়, আমার তো অন্য সময় চলে গেছে। দেখো কি অবস্থা, z equal to I মানে এই পয়েন্টটা 0 1 পয়েন্টটা, আর z equal to 1 মানে এই পয়েন্টটা 1 0 পয়েন্টটা। হয়েছে, where C is the line segment from z equal to I to z equal to 1. এরকম এই অঙ্কটা ভুল দিয়েছে কালকে, তুমি অঙ্কটা দিলে, হ্যাঁ কিরম ছেলে তুমি, দিলে না ও দিলে আমি নিজে থেকে ধরলুম, যা কিছু ওইদিকে চলে যায় আমার, বুঝতে পারলে? ওই দিয়েছিলাম পরে ভাবু ও দিল কি, আমি নিজে থেকেই ধরলাম অঙ্কটা বইয়ে ভুল দিয়েছে। লেখো এখন বাবা 0 1 থেকে 1 0 এই এই লাইন বরাবর এই ইন্টিগ্রালটা করে দেখাতে হবে, এটা ভ্যালুটা লেস অর ইকুয়াল টু কত হচ্ছে, 4 রুট 2 হচ্ছে। আমরা এমএল ইনিকুয়ালিটি ইউজ করে এটা করব, রেজাল্টটা খুব জলদি করে করো। লেখো আমরা এই পারপেন্ডিকুলার দূরত্বটা বের করব, এখান থেকে বের করব। অঙ্কটা একটু অন্য ধরনের দিয়েছে, কষ্ট হবে তোমার, বাকি গেল। আমরা অরিজিন থেকে এই লাইন পর্যন্ত পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করলাম। দেখো the length of the length of the perpendicular distance from the origin to the line joining the points I and z equal to I and z equal to 1 each. চুপ করো, শান্ত শোনো। The length of the perpendicular distance, perpendicular distance length কোথা থেকে, অরিজিন থেকে কত পর্যন্ত, টু দ্য লাইন পর্যন্ত। এই দুটো পয়েন্টকে জয়েন করে যে লাইনটা, ওই লাইন পর্যন্ত অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে বল? এই দুটো পয়েন্টকে জয়েন করে লাইনের কিছুটা কি হবে বল? বল এই তো দেখ না, এদিকেও এক এদিকেও এক, তো লাইন ইকুয়েশন x বাই 1 প্লাস y বাই 1 সমান কত 1, তার মানে x প্লাস y সমান কত 1। এই কথা নয়, লাইনের ইকুয়েশনটা কত হয়ে গেল, x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে লাইনের ইকুয়েশন এটা, কোথা থেকে লম্ব আঁকছি,
0 পয়েন্ট থেকে লম্ব দূরত্ব, তাহলে পয়েন্টটা বসে যাবে, পয়েন্টটা বসে যাক 0 প্লাস 0 মাইনাস 1 বাই রুট এটার স্কয়ার, এখানে যে সহগ আছে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার সমান 1 বাই কত রুট 2 হয়েছে। লেখো দেখো এই দূরত্বটা কত হয়ে গেল বলো, এই এই চিঙ্গারি, এই দূরত্বটা হলো 1 বাই রুট 2। যেহেতু লম্ব দূরত্বটা কি হয় বলো, যেহেতু লম্ব দূরত্বটা শর্টেস্ট হয়, যেহেতু এখান থেকে এখান পর্যন্ত যত ডিসটেন্স থাকা যাবে তাদের মধ্যে লম্বটাই হচ্ছে শর্টেস্ট, তাহলে অন্য যে কোনো পয়েন্টের দূরত্ব সেটা কি হবে, গ্রেটার ইকুয়াল টু কত হবে 1 বাই রুট 2। এইটা নিয়ে 6 দিন নিয়ে গিয়েছিল। সিন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স ও মানে কালবা তুইও কালকে নিয়ে গেলি খাম, ওর থেকে শিখেছি। না কালকে আমি কিছু বলিনি, অঙ্কটা হচ্ছে সিন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স is the shortest distance, is the shortest distance তার থেকে from a point from a point to a line we have, since perpendicular distance is the shortest distance from a point to a line, we have কি হবে mod z greater than equal to 1 by root 2 or any point z on the line segment C, or any point z on the line segment C, or any point z on the line segment। তাহলে কি বললাম, এই লাইন সেগমেন্টের উপরে যে কোনো পয়েন্ট যদি জেড হয়, মডিউলাস জেড মানে কি এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা কার থেকে বড় অথবা সমান হবে 1 বাই রুট 2 বড় অথবা কি হবে সমান হবে। ঠিক আছে লেখো, তো আমাদের কোন ইন্ডিকেশনটা বের করতে বলেছে, আমাদের বলেছে বের করতে বলেছে ইন্টিগ্রাল ওভার সি mod z to the power 4, so mod z to the power 4, so mod z to the power 4 শান্ত গ্রেটার ইকুয়াল টু কত বলো, এর হোল টু দি পাওয়ার 4 করো রুট 2 রুট 2 রুট 2 রুট 2 মানে হোল টু দি পাওয়ার 4 করলে 1 বাই 4 হয়ে যাবে। পাশে লিখতে হবে for any point z on the line segment joining on the line segment C করব। ঠিক আছে, এটা যদি হয় তাহলে রেসিপ্রোকাল করে নাও, সো 1 বাই mod z to the power 4 কেটে গেল এটা, তাহলে 1 বাই mod z to the power 4, এটা কত হবে, এটা লেসার ইকুয়াল টু 4 হবে, 1 বাই mod z to the power 4 লেসার ইকুয়াল টু 4, যেখানে z কোথায় বলো, for any point z on C, C এর উপরে যে কোনো পয়েন্ট z এর জন্য। ঠিক আছে হয়ে গেল। তাহলে দেখো আমার কি কি করতে হবে, আমাকে বের করতে হবে ইন্টিগ্রাল মডিউলাস অফ ইন্টিগ্রাল ওভার C 1 বাই z টু দি পাওয়ার 4 dz, এটা লেসার ইকুয়াল টু আমাকে 4 রুট 2 দেখাতে হবে। এই তোমরা শান্ত শোনো, এটা লেসার ইকুয়াল টু 4 রুট 2 দেখাতে হবে, তো এটা fz এর কাজ করছিল, আমরা যদি আনতে পারি mod fz লেসার ইকুয়াল টু m, তাহলে এটা fz, তাহলে দেখো এই mod fz লেসার ইকুয়াল টু ক্যাপিটাল M হয়েছে, আমি দেখছিলাম লেসার ইকুয়াল টু ক্যাপিটাল M ইনটু L হয়,
ক্যাপিটাল এম এখানে 4 হয়ে গেছে। আর এল কি হয়? এল হচ্ছে ওই আর্কটার ওই কার্ভটার লেন্থ হয়। এখানে কার্ভ কোনটা? এই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন, সেই লাইনটা হচ্ছে কার্ভটা। তাহলে এই লাইনের লেন্থ কত হবে সেটা বের করো, দেখো। The length of the line segment joining the points. The length of the line segment of the line segment joining the points. কোন দুটো পয়েন্টে? z equal to I and কত বলো? z equal to 1 each. এই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন সেগমেন্ট হলো, সেই লাইন সেগমেন্টের লেন্থটা কত হবে? রুট ওভার কত বলো? 0 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস কত? 1 মাইনাস 0 তার হোল স্কয়ার সমান রুট 2 হচ্ছে। দেখো, সো ইন্টিগ্রাল এখানে এলটা কত হলো? রুট 2। সো মডিউলাস অফ ইন্টিগ্রাল ওভার সি 1 বাই z টু দি পাওয়ার 4 dz লেস অর ইকুয়াল টু, এটা ছিল 4 ইনটু এটা কত হলো? রুট 2। কারণটা লিখে দিচ্ছি, সিন্স mod 1 বাই z টু দি পাওয়ার 4 লেস অর ইকুয়াল টু 4, এখানে লিখতে পারি বাই ml ইনফিনিটি, লেখা যেতেই পারে, না লিখলেও হবে। সিন্স এটা ফর এনি z on c and since the length of the segment c is root 2 and the length of the line segment c, বাবা এই আরেকটা অঙ্ক করে দেবো না? তোমরা ধরে নেবো কোনটা? ধরে নেবো, ঠিক আছে, পরে অঙ্ক করাচ্ছি তোমার, চলো। ওকে, ওকে